তবে সময় তো চলে এসছে মনে হয়, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই। বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল আলোড়ন। প্রবাসে থেকেও যিনি প্রতিদিন খবরের কেন্দ্রবিন্দু, যার এক একটি বক্তব্যে কেঁপে ওঠে রাজনীতির মঞ্চ, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন ধরেই তার নাম শোনা যাচ্ছে দেশের রাজনীতির মাঠে, কিন্তু এবার তিনি যা বললেন তা যেন সরাসরি আগুন জ্বেলে দিল আগামী নির্বাচনের আগে। লন্ডনে অবস্থানরত তারেক রহমান সম্প্রতি এক ভার্চুয়াল আলোচনায় জানিয়েছেন, জনগণ যদি আমাকে চায়, আমি মাঠে নামতে প্রস্তুত। এই দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জনগণের দেশ, জনগণের ইচ্ছাই চূড়ান্ত। এই এক কথাতেই যেন রাজনীতিতে নেমে এসেছে ভূকম্পন। বিএনপির শীর্ষ নেতারা উচ্ছ্বসিত, আর আওয়ামী লীগ শিবিরে বইছে উদ্বেগের হাওয়া। তারেক রহমান বলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষের অধিকার ফেরানোর জন্য। তবে জনগণ যদি মনে করে আমি মাঠে নামলে গণতন্ত্র শক্তিশালী হবে, তাহলে সেই দায়িত্ব নিতে আমি পিছিয়ে থাকব না। উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম। টুইটার, ফেসবুক, ইউটিউব, সর্বত্র একটাই প্রশ্ন, তাহলে কি আগামী নির্বাচনে তারেক রহমান নিজে অংশ নেবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে বিএনপির রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ দীর্ঘ সময় ধরে নির্বাচনে থেকেও তারেক রহমান এখনও দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম। একজন বিশ্লেষক বলেন, তারেক রহমান মাঠে নামলে আওয়ামী লীগের কৌশল পুরোপুরি পাল্টে যাবে, কারণ তাকে ঘিরে জনগণের যে প্রত্যাশা তা এখন সর্বোচ্চ পর্যায়ে। তবে আওয়ামী লীগ নেতারা এই ঘোষণাকে বলছেন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। একজন মন্ত্রী বলেন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়া আইনত অসম্ভব। কিন্তু বিএনপি নেতাদের যুক্তি একেবারেই আলাদা। তারা বলছেন, আইন নয়, জনগণের ইচ্ছাই সবচেয়ে বড় আইন। জনগণ চাইলে যে কোনো বাধা পেরিয়ে তারেক রহমান ফিরবেন। এই নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সবখানেই এখন একটাই প্রসঙ্গ, তারেক রহমান ফিরবেন কিনা। অনেকে বলছেন, তার এই বক্তব্য শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটা এক ধরনের মানসিক প্রস্তুতি, দল ও জনগণকে একসাথে এক মোড়ে আনার কৌশল। এর সঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নোংরা লড়াইয়ের জায়গায় পরিণত হয়েছে। আমরা চাই শুধু রাজনীতি, জবাবদিহিতার রাজনীতি। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি মানে প্রতিশোধ নয়, জনগণের সেবা করা। 10 বছর ধরে যারা দেশ চালাচ্ছেন তারা আজ নিজেদের ক্ষমতার জালে নিজেরাই বন্দী। তারেক রহমানের এই বার্তা পৌঁছে গেছে গ্রামের বাড়ি পর্যন্ত, যেখানে সাধারণ মানুষ আজও রাজনীতি মানে পরিবর্তনের আশা হিসাবে দেখে। অনেকে বলছেন, যদি তিনি সত্যিই মাঠে নামেন, তাহলে বাংলাদেশে নতুন অধ্যায় শুরু হতে পারে। এই ঘোষণার প্রেক্ষিতে বিএনপির কর্মীরা নতুন করে উদ্দীপ্ত। তারা বলছেন, আমরা প্রস্তুত, শুধু নেতৃত্বের নির্দেশ চাই। অন্যদিকে আওয়ামী লীগ এখন নিজেদের অবস্থান আরও শক্ত করছে। একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারেক রহমানের নাম নিয়ে বিএনপি মাঠ গরম করতে চাইছে, কিন্তু জনগণ এখন উন্নয়নের রাজনীতি চায়, মুখের কথা নয়। তবু প্রশ্ন রয়ে গেল, তিনি কি সত্যিই মাঠে নামবেন, নাকি এবারও দূর থেকে কৌশলগত নেতৃত্বই দেবেন? তবে আর যাই হোক, বাংলাদেশের রাজনীতির মঞ্চে যে ঝড় উঠেছে তা আর থামার নয়। জনগণের কৌতূহল, মিডিয়ার দৃষ্টি এবং রাজনৈতিক দলের হিসাব সবই এখন ঘুরছে এক নাম ঘিরে, তারেক রহমান। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নিন? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর যদি মনে করেন খবরটি জানা দরকার সবার, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের কণ্ঠই দেশের আসল শক্তি।